আপনার ঘরে যদি মাত্র ২ থেকে ৩টা জিনিস থাকে তাহলে এই মজার নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যেটা একবার মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যাবে। যে কেউ এই নাস্তাটা অল্প উপকরণে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। আর কোনো কিন্তু তেলেরও ঝামেলা নেই। এখানে আমি ১ম এ দিয়ে দিলাম প্যানে চিনি আর সামান্য পরিমাণে দিলাম পানি। এখন চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে আমি এখানে ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি। আর হাই হিটে কিন্তু ক্যারামেলটি তৈরি করে নিবেন না, তাহলে কিন্তু পুড়ে গেলে তিতো লাগবে। এখন আমি একটি মোল্ডে ক্যারামেলটি ঢেলে দিলাম। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে সেট হয়ে যাবে। এখন আমি এখানে একটা বাটিতে ২টা ডিম ফেটিয়ে নিব। যেই ২ থেকে ৩টা জিনিস বললাম যে এই রেসিপিতে লাগবে, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে কম বেশি থাকে। এখন আমি এখানে দিয়ে দিলাম ১ চিমটি পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি এখানে তরল দুধ। সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইরকম পানির মতো সহজ যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে তাহলে আপনারা যে লিকুইড দুধটা আমি দিয়েছি, তরল দুধটা, সেটা আপনারা ভালোভাবে একটু জাল দিয়ে ঘন করে নেবেন। এখন আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য এলাচি গুঁড়া। এখন এখানে আমি মিষ্টি কিছু লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা খুবই কম পরিমাণে হলেও হবে আপনাদের কাছে যদি থাকে, কারণ এটা কিন্তু পুরো প্যাকেটটা ব্যবহার করবেন না, আমি দেখিয়ে দিচ্ছি। পুরো আমার হাত দিয়ে কিন্তু ১ মুঠ পরিমাণে হয়েছে এটা। আর ছোট যদি কাপ দিয়ে মেপে নেন তাহলে পুরো ১ কাপ হবে। এখন আমি মোল্ডটির মধ্যে এখানে লাচ্ছা সেমাইটা একদম ঝুরি করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর সেই দুধ ডিম ফেটিয়ে রাখাটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। ভালোভাবে আমি এখনো সমান করে দিলাম। এখন আমি একটি পাত্রতে নিয়েছি পানি। এখন এটা আমি ঢাকনা দিয়ে এই নাস্তাটা ৩০ মিনিট ভাপ দিয়ে নিব। একটা কাঠি দিয়ে আপনারা চেক করে নেবেন, ভেতর থেকে যখনই নাস্তাটা ক্লিন আসবে তখনই নামিয়ে নেবেন। আর নামিয়ে নেওয়ার এটা ১ ঘন্টা আপনারা রেস্টে রেখে নাস্তাটা পরিবেশন করবেন। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, খুব অল্প সময়ে। আর এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে কোনো তেলেরও ঝামেলা নেই। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। এখন আমি এটা কেটে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব কতটা নরম এবং সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতেছেন। আপনারা বাসায় অবশ্যই অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটা একবার হলে বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলে যায়। আমরা তো লাচ্ছা সেমাই অনেকেই খাই, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখেন পুরোই কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।